প্রাকৃতিক বিপর্যয় যখন মানুষের উপর নেমে আসে তখন জীবন আর মৃত্যুর মাঝে শুধু সময়ের অপেক্ষা। ক্লাউডি মাউন্টেন এমনই এক শ্বাসরুদ্ধ গল্প যেখানে এক শান্ত পাহাড় মুহূর্তেই পরিণত হয় এক ধ্বংসযজ্ঞের মঞ্চে। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা, ত্যাগ আর সাহস এগুলো কি প্রাকৃতির এই ভয়াবহ শক্তিকে জয় করতে পারবে? সুন্দর পাহাড়ে ঘেরা চায় না, কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে আসে, এক ভয়ঙ্কর প্রাকৃতির অভিশাপ। সবকিছু দেখতে দেখতে তছনছ হয়ে যায় এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এক মর্মান্তিক সত্য ঘটনা। চলুন শুরু করছি আজকের এক্সপ্লেনেশনটি। কাহিনী শুরু হয় চীনের গুইঝৌ প্রদেশে, যেখানে একটি গুরুত্বপূর্ণ টানেল নির্মাণের প্রকল্প চলছে। এই টানেলটি দেশের প্রধান দুইটি শহরকে সংযুক্ত করবে এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতি এখানে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর আমরা দুইজন জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, যাদের নাম হলো হং এবং লু। জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার তাদেরকে বলা হয় যারা বিভিন্ন প্রকার আবহাওয়ার উপর ভিত্তি করে কোনো নির্মাণ প্রকল্পের নিরাপত্তা নির্ধারণ করে। সুতরাং তাদের দুজনের ওপরে ছিল একটি টানেল নির্মাণের নিরাপত্তার দিকে খেয়াল রাখার দায়িত্ব, যাতে করে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে টানেল নির্মাণের কাজ থেমে না যায় বা দুর্যোগের আগাম খবর যাতে তারা আগেই দিতে পারে। তারা দুজন টানেলের মধ্যে ঢোকার পর শক্ত পাথরগুলোকে সহজে ভাঙার জন্য টানেলের মধ্যে একটি ব্লাস্ট করানো হয়। কিন্তু ব্লাস্ট করানোর ফলে ওই স্থানে দুই দিক থেকে প্রচুর পরিমাণ পানি ঢুকতে থাকে। এরপরে দেখতে দেখতে ওই স্থানে পানির পরিমাণ অনেক বেড়ে যায়। এখন যদি এইভাবে পানি ভরে যায় তাহলে টানেলের কাজ বন্ধ করে দিতে হবে, যেটা হং কোনোভাবেই চাচ্ছিল না। এরপর সে জানতে পারে মাটি থেকে একটু গভীরে একটি সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গ দিয়ে এই টানেলের ভেতরের সব পানি বের করে দেওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই সুড়ঙ্গের মুখ একটি বড় পাথর দিয়ে বন্ধ। তাই হং চিন্তা করলো ব্লাস্টের সাহায্যে ওই সুড়ঙ্গের মুখ ফাঁকা করে দেবে, যেন পানিগুলো সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যায়। এরপর সে ব্লাস্ট করানোর জন্য নিজেই পানিতে নেমে পড়ে, কিন্তু পানিতে নামার সঙ্গে সঙ্গেই তার অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে, যেগুলো আমরা পরে জানতে পারবো। তারপর সে কোনোভাবে সুড়ঙ্গের মুখ খুঁজতে সফল হয় এবং ওই স্থানে বোম লাগিয়ে ব্লাস্ট করে দেয়। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই খবরে বলা হচ্ছে মহাসাগরে নাকি হঠাৎ করেই কিছু একটা আশ্চর্যজনক দেখা যাচ্ছে এবং এর কারণে কিছু শহরে বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপর আমরা একটি বাসের দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের নায়ক হং এর বাবা বসেছিল। আমরা জানতে পারি হং এর বাবাও একজন ইঞ্জিনিয়ার এবং সে খুব চালাকও। তার কাছে একটি লোক এলআইসি বিক্রির জন্য আসলে সে কৌশলের ব্যাপারটি এড়িয়ে যান। যাই হোক, এরপর আমরা আবার সেই টানেলের সিন দেখতে পাই, যেখানে টানেলের বাইরে সবাই টানেলের ভেতরের অবস্থার জন্য লুকে দোষারোপ করতে থাকে, কারণ ওই জায়গায় পানি ছিল, মানে যেখানে ব্লাস্ট করা হয়েছে ওইখানে যে পানি ছিল সেটা লু তাদেরকে আগে জানায়নি। মানে এখানে বোঝানো হয়েছে ব্যাপারটি মনে হয় লু আগে থেকেই জানতো, কিন্তু তখন হং ওখানে এসে জানায় যে এই ব্যাপারে লু এর কোনো দোষ নেই, কারণ গতকাল আমরা টানেলের 10 মিটার পর্যন্ত পরীক্ষা করে দেখেছি, যেখানে পানির কোনো নাম নিশানি ছিল না। কিন্তু আজকে দেখা গেল ব্লাস্টের পর টানেলের ভেতর পানি ঢুকছে। তার মানে একদিনের মধ্যেই পানির পরিমাণ বেড়ে গিয়েছে, যা একদমই অস্বাভাবিক এবং অসম্ভব ব্যাপার। এরপর এখানে রেস্কিউ অফিসার হেড জমিং এসে উপস্থিত হয়। সে হং এর কাছে সকল বিষয়ে জানতে চায় এবং পানি কেন একদিনে এত বেড়ে গেল এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে। হং তখন তাকে জানায় যে পানি একদিনে বেড়ে যাওয়ার কারণ হতে পারে ভূমিধস, কেননা যেখানে ভূমিধস হয় ওই স্থানে পানি এমন হঠাৎ করেই বেড়ে যায়। এবার অফিসার হং এর কথা শুনে বলে, যদি হং এর কথা সত্যি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমাদের উচিত আমাদের টিমকে তৈরি রাখা, যাতে তারা বেশি বেশি মানুষের জীবন বাঁচাতে পারে। আর অফিসার তখন আপাতত সময়ের জন্য টানেলের কাজ বন্ধ করে দেয়। পরের দিন হং একটি পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কারণ সেখানে গিয়ে তার একটি সেন্সরের ব্যাটারি চেঞ্জ করতে হবে, যেই সেন্সর পাহাড়ি এলাকার মধ্যে লাগানো আছে। আর এই সেন্সরের কাজ হচ্ছে যে যদি ভবিষ্যতে কখনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই খবর আগে থেকেই দিতে পারে। তাই সে লুকে বিদায় জানিয়ে সব ঠিকঠাক করার উদ্দেশ্যে পাহাড়ি এলাকায় বেরিয়ে পড়ে। এরপর সে চলে আসে সেই বিপজ্জনক পাহাড়ি এলাকায় এবং সে পাহাড়ের গায়ে দড়ি বেঁধে ঝুলে ঝুলে নিচের দিকে নেমে সেই সেন্সরের কাছে চলে আসে। এরপর সেই ডিভাইসের মধ্যে ব্যাটারি লাগিয়ে দেয় এবং ব্যাটারি পাওয়ার সাথে সাথেই তার ডিভাইস থেকে তার বাসার কম্পিউটারে কিছু একটা নোটিফিকেশন যায়। কিন্তু লু এই নোটিফিকেশন খেয়াল করে না, কারণ লু হং এর বাবাকে আনতে গেছে। এখানে উল্লেখ করে রাখি হং এবং লু এরা দুজন কাপল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপর আমরা লুকে দেখতে পাই যে হং এর বাবার সাথে পরিচিত হয় এবং হং এর বাবাকে বলে যে আমি হলাম লু, আপনার ছেলের গার্লফ্রেন্ড। তখন হং এর বাবা খুশি হয়ে তার হাতে থাকা ফুলের পটটি লুকে দিতে লাগে, কারণ সে এই পটটি তার ছেলের গার্লফ্রেন্ডের জন্যই নিয়ে এসেছে। লু তখন বলে এটা আমার জন্য। হং এর বাবা বলে হ্যাঁ, এটা তোমার জন্য। তখন লু হাত বাড়িয়ে ওই পটটি নিতে যাবে, ঠিক তখনই বিরাট একটি ভূমিকম্প শুরু হয়। চারিদিকে সবকিছু ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে এবং সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। এদিকে হং যে সকল পাহাড়ের চারিপাশে দড়ি বেঁধে ব্যাটারি লাগাতে সেন্সরের কাছে এসেছিল ওই সমস্ত দড়িগুলো খুলে যায়, শুধুমাত্র 2টি দড়ি লেগে থাকে। এ কারণে হং সেখান থেকে ঝুলে পড়ে এবং সে ঝুলে থাকে প্রায় কয়েক হাজার ফিট উচ্চতায়, যার দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি হং এর জীবন এখন বড় সংকটে। এদিকে আমরা শহরের দৃশ্য দেখতে পাই, যে শহরের মাটির মাঝখান দিয়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এমনকি হং এর বাবা যেই বাসে এসেছিল সেই বাসটিও ধসে পড়েছে মাটির নিচে এবং সেখানে থাকা ট্রেন লাইন থেকে বেরিয়ে এসে সমস্ত শহরে
শহরের ঘরবাড়ি ধ্বংস করে দিতে থাকে। পুরো শহর জুড়ে যেন শুরু হয় এক ধ্বংসলীলা। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই, সে লক্ষ্য করে পাহাড়ের মাঝ বরাবর একটি বিশাল ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে সে একটি সুড়ঙ্গ দেখতে পায়। সে তখন তার ড্রোন ভিতরে পাঠানোর সিদ্ধান্ত নেয় ডাটা কালেক্ট করার জন্য। এইদিকে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লু রেস্কিউ টিমের সাথে সেই স্থানে চলে আসে। লু যেহেতু একজন জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাই এই ভূমিকম্প নিয়ে তার সন্দেহ হয় এবং সে তখন জায়গাটি স্ক্যান করে সে জানতে পারে এখানে একটি বড় গর্ত আছে, হয়তোবা গর্তটি অনেক আগে থেকেই ছিল। তখন লু তাড়াতাড়ি করে রেস্কিউ টিমকে বলে এখানে যে গর্ত আছে এই গর্তের কারণে খুব শীঘ্রই এখানে আবার ভূমিধস হতে পারে। তখন এইসব কথা হংয়ের বাবা শুনে ফেলে, কিন্তু সে কাউকে কিছু না বলেই ভূমিধসের কারণে বাসে যে সকল যাত্রী আটকা পড়েছে তাদেরকে বাঁচানোর জন্য নিচে চলে যায়। তখন আমরা রেস্কিউ টিমের কয়েকজনকে দেখি যারা আগে থেকেই বাসের মধ্যে আটকে যাওয়া মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই ওই স্থানে আবার একটি ভূমিকম্প হয়, যার কারণে বাসটি আরো মাটির নিচে ধসে পড়ে। এরপর আমরা মিস মিনকে দেখতে পাই, যে তার একজন সিনিয়রের সাথে কথা বলে এবং সিনিয়র তাকে জানায় যে স্যাটেলাইটের তথ্য অনুযায়ী তারা যে টানেল বানাচ্ছিল সেই টানেলের পাশের পাহাড়টি ধসে পড়ার অনেক সম্ভাবনা আছে। যদি এমনটি হয় তাহলে তাদের 10 বছরের পরিশ্রম নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তাই সিনিয়র মিস মিনকে বলে আমাদের এমন একটি পরিকল্পনা করতে হবে যেন এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ব্রিজ এবং টানেলকে বাঁচানো যায়, কেননা এই ব্রিজ এবং টানেলের পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে এবং সাথে সময়ও। অন্যদিকে আমরা গাড়ির মধ্যে হংকে দেখতে পাই, লু তাকে ফোনে জানায় যে তোমার বাবা বাসের অন্যান্য যাত্রীদেরকে উদ্ধার করতে গিয়ে মাটির আরো গভীরে ধসে গিয়েছে। হং তাকে সান্ত্বনা দিয়ে জানায় যে তুমি বাবাকে নিয়ে চিন্তা করো না, কারণ সে একজন এক্সপিরিয়েন্স অফিসার। মানে এখানে বোঝানো হয়েছে যে হং এর বাবাও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এরপর হং লুকে জানায় পাহাড়ের চারদিকে যতগুলো নদী আছে সেই সবগুলি একটা আরেকটির সাথে কানেক্টেড, আর আমি সেগুলোর মধ্যে সব থেকে কাছের এক্সিট পয়েন্ট খোঁজার চেষ্টা করছি। তুমি তাড়াতাড়ি রেস্কিউ টিমকে হেগুং গুহার কাছে নিয়ে আসো। অন্য সিনে আমরা হং এর বাবাকে দেখি, সে সবাইকে উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু এত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে অনেক যাত্রীরই মৃত্যু হয়ে গেছে। তারপর আবার সিন শিফট হয় এবং আমরা হংকে দেখতে পাই, সে যে পাহাড়ি এলাকা দিয়ে গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে পাথর ভেঙে পড়তে লাগে এবং সে বাঁচার চেষ্টা করলেও পাথর তার গাড়ির ওপর পড়ে গাড়িটি উল্টে যায়। কিন্তু কোনো মতো হং তার প্রাণ বাঁচিয়ে একটি সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে, কিন্তু সে দেখতে পায় সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আমরা হং এর বাবাকে দেখতে পাই, তার সাথে কয়েকজন যাত্রী ছিল। তারপর সে সেই যাত্রীদের মধ্যে থেকে একজনের পকেট থেকে তুলো বের করে হাওয়ায় ভাসিয়ে দেয়। আসলে এর দ্বারা সে হাওয়ার গতিপথ দেখার চেষ্টা করছিল। এরপর হাওয়ার গতিপথ লক্ষ্য করে যাওয়ার সময় তারা একটি সুড়ঙ্গ দেখতে পায় এবং সুড়ঙ্গে দেখে সাথে সাথেই তাদের মধ্যে থেকে একজন তাড়াহুড়া করে সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সে ঢুকতেই সেই সুড়ঙ্গের মধ্যে থেকে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু অন্য সকলে মিলে খুব তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নেয়। তখন হং এর বাবা বলে এইটা বাহিরে যাওয়ার কোনো রাস্তা নয়, বরং এই সুড়ঙ্গ নিচের দিকে চলে গিয়েছে যা অনেক গভীর, এবং গভীরতা মাপার জন্য সে একটি পাথর নিচের দিকে ফেলে। তখন সেই পাথরটি নিচে পড়তে প্রায় 3 সেকেন্ডের মতো সময় লাগে। তারপর অন্য কোনো রাস্তা না দেখে হং এর বাবা দড়ির মাধ্যমে সেই রাস্তা পার হতে যায়, কিন্তু হঠাৎই তার পা স্লিপ করার কারণে সে ঝুলে পড়ে ওই স্থানে। এদিকে আমরা মিস মিনকে দেখতে পাই, যে ব্রিজ এবং টানেলকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে এবং তার পরিকল্পনাটি সিনিয়রদের সাথে শেয়ার করে। তার পরিকল্পনাটি ছিল তারা ব্রিজের পাশের পাহাড়টি আগে থেকেই বিস্ফোরকের মাধ্যমে উড়িয়ে দিবে, তাহলে ব্রিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং সিনিয়র তার পরিকল্পনা পছন্দ করে এবং তাকে এমনটি করার অনুমতি দেয়। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই, সে একটি মশাল জ্বালালে দেখতে পায় তার সামনে তার বাবা দড়িতে ঝুলে আছে। আসলে হং যে গুহার মধ্যে ছিল এবং হং এর বাবা যে গুহার মধ্যে ছিল সেই দুটি একটি আরেকটির সাথে কানেক্টেড, এবং হং তার বাবাকে দেখার সঙ্গে সঙ্গেই দড়ির সাহায্যে তার বাবার কাছে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা লুকে দেখতে পাই যে হং এবং তার বাবার খোঁজ না পেয়ে মন খারাপ করে বসে আছে, কিন্তু তখনই সে লক্ষ্য করে যে হং এর কম্পিউটারে ওই সেন্সর থেকে এখনো ডাটা আসছে। তাই সে দেরি না করে সাথে সাথে সেই ডাটাগুলো কালেক্ট করে এবং মিস মিনের হাতে তুলে দেওয়ার জন্য হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এরপর সেই ডাটাগুলো দেখার পরে মিস মিন ওই স্থানের খোঁজ পায় যেখানে বিস্ফোরণ করলে টানেল এবং ব্রিজের কোনো ক্ষতি হবে না। এরপর একটি টিম বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে, অর্থাৎ সেই পাহাড়ের উদ্দেশ্যে যে স্থানে তারা বিস্ফোরণ করবে। এরপর আমরা হং, তার বাবা এবং তার বাবার সাথে থাকা যাত্রীদের দেখতে পাই, তারা সামনে যাচ্ছিল এবং সামনে আগাতে আগাতে তারা একটি রাস্তা দেখতে পায় যে রাস্তা পানি দ্বারা পরিপূর্ণ ছিল, এবং পানি দেখার সঙ্গে সঙ্গে হং বলে আমরা এই রাস্তা দিয়ে নয় বরং অন্য রাস্তা দিয়ে যাব। কিন্তু তার বাবা তখন বলে যেতে হলে আমাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হবে, কারণ পিছনে বা অন্যদিকে কোনো রাস্তা নেই। কিন্তু হং কোনো মতেই সকল যাত্রীদের নিয়ে সেই পানিওয়ালা রাস্তা পার করতে চাচ্ছিল না, কারণ এই পানির সাথে তার একটি অতীত জড়িয়ে আছে। তারপর আমরা তার অতীত দেখতে পাই যে হং যখন 12 বছরের ছিল তখন একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা ওই সময় বাসায় ছিল না। সে আর কোনো উপায় না দেখে তার মাকে সাইকেলের পিছনে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগে, কিন্তু একটি ব্রিজের ওপর একটি
গাড়ির ধাক্কায় হং এবং তার মা পানিতে পড়ে যায় এবং সেই পানিতে ডুবেই হং এর মায়ের মৃত্যু হয়। সে আজ পর্যন্ত তার মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করে। হং এর বাবা তাকে বলে, তোমার মায়ের মৃত্যুর জন্য তোমাকে দোষারোপ করা বন্ধ করো এবং আমাদের সবাইকে এ রাস্তা দিয়েই যেতে হবে। তখন হং তাকে বলে, তুমি আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো। ওই দিন তুমি কোথায় ছিলে যখন আমার মা অসুস্থ ছিল? তোমাকে ফোন দেওয়া হয়েছিল, তুমি কেন আসলে না? এর থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যাপারটি নিয়ে হং এবং তার বাবার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তখন হং এর বাবা তার প্রশ্নের উত্তর দেয় যে ওই সময় আমার মিলিটারি বেসে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তাদের সবাইকে বাঁচাচ্ছিলাম। যাই হোক, তাদের কথাবার্তার পরে আমরা দেখতে পাই লু হং এর কথা অনুযায়ী এফেং গুহার কাছে চলে আসে এবং এখানে আসার পর জানতে পারে কেউ একজন আন্ডারগ্রাউন্ড নদীপথের আরো একটি রাস্তা খুঁজে পেয়েছে। তখন লু মিস মিনের থেকে পারমিশন নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা আবার গুহার দৃশ্য দেখতে পাই যেখানে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে হং এর বাবার ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে যে গুহার সামনে যে পানির রাস্তা ছিল সেখানে পানি অনেকটা কমে গেছে এবং এই খবরটা মিস মিনের টিমও পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে ভূমিকম্পটি পাহাড়ের অন্য প্রান্তে হতে পারে এবং আমরা খবরের মাধ্যমে জানতে পারি যে আর 2 ঘন্টার মধ্যেই সেই ভূমিকম্পটি হবে এবং যদি এমনটা হয় তাহলে 3 মিনিটের মধ্যেই পুরো শহরটি মাটির নিচে চলে যাবে। তখন সরকার থেকে অনুমতি দিয়ে দেওয়া হয় যেন পুরো শহরটি ফাঁকা করে দেওয়া হয় এবং সবাই নিজের মতো প্রাণ বাঁচিয়ে শহর থেকে পালাতে শুরু করে এবং আবহাওয়াবিদগণ সতর্ক করে যে খুব বড় একটি তুফান আসতে চলেছে। অপরদিকে আমাদেরকে একটি ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, যেই ভয়াবহ ভূমিকম্পে বাচ্চাদের একটি পুরো স্কুল মাটির নিচে ধসে যায়। এরপর আমরা গুহার ভেতরে হংকে দেখতে পাই। তার যখন ঘুম ভাঙে সে তখন তার বাবাকে দেখতে পায় না, কিন্তু তার বাবার কিছু জিনিসপত্র দেখতে পায়। তখন সে বুঝতে পারে তার বাবা রাস্তা খোঁজার জন্য অবশ্যই পানির মধ্যে নেমেছে, তাই সেও দেরি না করে তাড়াতাড়ি পানির মধ্যে নেমে পড়ে এবং সে পানির মধ্যে নামার পর দেখতে পায় তার বাবা প্রায় ডুবেই যাচ্ছিল এবং সে এই অবস্থায় তার বাবার বদলে তার মায়ের ভীষণ দেখতে পায় এবং সে তাড়াতাড়ি করে তার বাবাকে ডুবার হাত থেকে বাঁচিয়ে নেয়। যদিও 12 বছর বয়সে সে তার মাকে বাঁচাতে পেরেছিল না। তারপর তারা দুজনেই সেই পানির মধ্যে থেকে বেরিয়ে আসে এবং তখনই একটি হেলিকপ্টার তার বাবাকে এবং তাকে দেখে নেয় এবং এই খবরটি সঙ্গে সঙ্গে লুও পেয়ে যায় এবং এর ফলে সে খুবই খুশি হয়। অন্যদিকে আমরা মিস মিনকে দেখতে পাই। মিস মিনের একজন সহকর্মী তাকে বলে যে এখনো অনেকজনকেই এই শহর থেকে বের করা হয়নি। তখনই মিস মিনকে আরেকজন সহকর্মী বলে যে এখন যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে টানেলের মধ্যে ব্লাস্ট করতে হবে। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে সকলে সেই কর্মীর ওপর ক্ষেপে যায়, কারণ ওই টানেলটি বানাতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু তখনই ওই লোকটি বলে যদি এমনটা করা হয় তাহলে ওই টানেলের মধ্যে যে ভাইব্রেশনটা হবে তার ফলে লোসান পর্বতের পাথরগুলি ইউনিশান শহরের দিকে চলে যাবে আর এর কারণে ইয়ংডং পর্বতের মাঝখানে একটি বড় ব্যারিয়ার তৈরি হবে। মানে এখানে আমরা বুঝতে পারি যে ব্লাস্ট করলে শহরটি বাঁচতে পারে। তখন মিস মিন সেই কর্মীকে জিজ্ঞাসা করে যে ব্লাস্ট করলে শহর বাঁচানোর সম্ভাবনা কতখানি? তখন সেই সহকর্মী বলে 45%। তখন মিস মিন আর কোনো কিছু না ভেবে টানেলের মধ্যে বিস্ফোরণ করার পারমিশন দিয়ে দেয়। এরপর আমরা আবার লুকে দেখতে পাই সে কিছু বাচ্চাদের দেখতে পায়, যেই বাচ্চাগুলো ওই স্কুলের ছিল যে স্কুলটি কিছুক্ষণ আগে ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আমরা হংকে দেখতে পাই সে তার বাবার অনেক কেয়ার করছে এবং এর কারণে তাদের সম্পর্কটা আরো ভালো হয়ে যায়। এরপর হং তার একটি পরিকল্পনা মিস মিনের কাছে পাঠায়। এদিকে আমরা মিনকে দেখতে পাই যে সকল ওয়ার্কারদের রাজি করানোর চেষ্টা করছে যেন ওয়ার্কাররা রাজি হয় টানেলের ভেতর বিস্ফোরণ করানোর পক্ষে। প্রথমে ওয়ার্কাররা রাজি না হলেও পরে যখন মিস মিন তাদেরকে বুঝায় যে টানেলের থেকেও বেশি আমাদের শহরের মানুষের জীবন গুরুত্বপূর্ণ, তখন ওয়ার্কাররা রাজি হয়ে যায়। এরপর একজন অফিসার এসে মিনকে হং এর প্ল্যান সম্পর্কে বলে। প্ল্যানটি ছিল মাউন্ট ইউরনের কাছে একটি পাহাড় আছে যার নাম হলো নিউগং হিল, আর আমরা যদি সেখানে বিস্ফোরণ করি তাহলে শহর এবং মাউন্ট ইউরনের মধ্যে একটি ব্যারিয়ার তৈরি হবে এবং তার ফলে শহরটিকে হয়তো বাঁচানো যেতে পারে। এরপর নিউগং পর্বতের কাছে দুজন হেলিকপ্টার নিয়ে চলে আসে বোম লাগাতে, কিন্তু সুড়ঙ্গের ওই পাশে পৌঁছাতে গিয়ে একজন আহত হয়ে যায়, তাই তারা সেখান থেকে চলে আসে কারণ ওই জায়গায় বোম ফিট করা খুবই কঠিন একটি বিষয় ছিল। তারপর হং সিদ্ধান্ত নেয় এই কাজটি সে নিজেই করবে, তাই সে সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয় এবং তার বাবা তার এমন সাহস দেখে খুবই খুশি হন, কারণ তিনি নিজেও ছিলেন অনেক সাহসী একজন মানুষ। এরপর হং হেলিকপ্টার থেকে নেমে পড়ে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে তার পাহাড়ে চড়তে খুবই অসুবিধা হচ্ছিল। সে অনেক কষ্ট করে প্রথমে পাহাড়ের মাঝখানে একটি ফাঁকা জায়গায় আসে। এখান থেকে সে অনেক কষ্ট করে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু এক জায়গায় হঠাৎই সে পা ফসকে পড়ে যেতে লাগে, কিন্তু পেছন থেকে তার বাবা তাকে ধরে ফেলে। হং সেখানে তার বাবাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তার বাবা তাকে এই বিপদের সময়ও একা ছাড়তে পারবে না, তাই সে নিজেও চলে এসেছে। এরপর চলতে চলতে তারা এমন একটি কঠিন জায়গায় চলে আসে যে সেখান থেকে ওপরে যাওয়া তখন তাদের জন্য একদমই অসম্ভব ছিল। ঠিক তখনই তার বাবা তাকে বলে সে যেন তার কাঁধের ওপর পা দিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হং কোনো মতে এটা করতে চাচ্ছিল না।
কারণ এমনটা করলে তার বাবা নিচে পড়ে যেতে পারে। কিন্তু তারপরেও তার বাবা তাকে এমনটা করতে বলে। তারপর হং তার বাবার কাঁধে ভর দিয়ে অন্যদিকে চলে যায় এবং এর ফলে তার বাবা নিচে পড়ে যায় এবং হং অনেক কষ্ট করে গুহার মধ্যে ঢুকতে সফল হয় এবং তারপরে হেলিকপ্টার থেকে হং এর কাছে বিস্ফোরক পাঠানো হয়। মিস মিন সেই বোমগুলোর সাথে একটি ফোনও পাঠায় এবং ফোন পাঠানোর আগে সে লুকে ফোন করে দেয়, কিন্তু হং বোম লাগাতে লাগাতে ফোনের দিকে গুরুত্বই দেয় না। সে বোমগুলোর মধ্যে টাইমার সেট করে সেগুলোকে সুড়ঙ্গের মধ্যে ফেলে দেয়। এমন সময় হঠাৎ করেই সেখানে অনেক জোরে হাওয়া বইতে থাকে। এই জন্যই ক্যাপ্টেন আর কোনো উপায় না পেয়ে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায় এবং এদিকে হং ও গুহার মধ্যে আটকে পড়ে। সে বাবাকে হারিয়ে অনেক ভেঙে পড়েছে। এমন সময় সে তার পাশে একটি ফোন দেখতে পারে এবং ফোনের মধ্যে থেকে লুয়ের আওয়াজ শুনতে পায়। হং তখন ফোনটি ধরতেই লু কান্নায় ভেঙে পড়ে এবং লু তখন তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু হং এর কোনো উত্তর দিতে পারছিল না। সে তার বাবার কথা মনে করে কাঁদতে থাকে। হং বাঁচার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছে, কিন্তু লুয়ের সাথে কথা বলার পর তার আবারও বাঁচার ইচ্ছা জাগে। ঠিক তখনই আমরা আবার দেখতে পাই মিস মিন আবার হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচানোর জন্য এসেছে, আর এই সুযোগটা সে কোনো মতেই ছাড়তে চায় না। সে কোনো কিছু না ভেবে গুহাটি থেকে হেলিকপ্টারের দিকে লাফ দেয় এবং কোনোভাবে মিন তাকে ধরে নেয় এবং এভাবেই তার জীবন বেঁচে যায়। এরপরেই আমরা দেখি যে গুহার মধ্যে বিশাল একটি বিস্ফোরণ ঘটেছে, ফলে পুরো পাহাড়টি ভেঙে পড়ে এবং পাহাড়টির ভাঙা বড় বড় টুকরো শহরের পাশে একটি বড় ব্যারিয়ার তৈরি করে এবং তাদের প্ল্যান সফল হয়। আর এখানেই মুভিটি শেষ হয়। সো আসসালামু আলাইকুম গাইজ, এটা আমার চ্যানেলের ফার্স্ট মুভি এক্সপ্লেনেশনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।